আচ্ছা, আমরা গত দিনের ডিসকাশনটা আজকে আবার দেখব। সাপোজ এখানে রেজিস্ট্যান্স 6 এর সাথে যদি সিরিজে থাকে 3 বা ইকুইভ্যালেন্ট লিখতে পারি এখানে 9। খুবই সিম্পল। বাট যদি এই কানেকশনটা এরকম থাকতো, দেখেন 6 3, বাট এদিকে একটা ব্রাঞ্চ বের হয়েছে সাপোজ 4, তখন কিন্তু 3 আর 6 সিরিজ না। কি হয় এটা আমরা পরে দেখবো, সিরিজ নাকি প্যারালাল নাকি ওয়াইডাল, কিন্তু আপাতত সিরিজ না। সিরিজ হইতে গেলে জাস্ট এরকম হবে, মাঝখানে কোনো কানেকশন নাই, এদিকের থেকে কোনো ব্রাঞ্চ কোথাও বের হবে না, ডাইরেক্ট কানেকশন। এবং যদি আমরা এখন প্যারালাল দেখতে চাই, প্যারালাল আমরা জানি, তবু একটু দেখবো। 6 3 এই দুটো প্যারালাল। প্যারালাল বোঝার জন্য আমরা কি করব, দুটো পয়েন্ট নাম দিব। এটা দেখেন, এটা শর্ট পাথ, এটাও এ শর্ট পাথ, এটাও বি। এ এবং বির মাঝে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তারা সবাই প্যারালাল, যেভাবেই থাকুক। এ থেকে বি 6 এবং 3 আছে, এ এবং বির মাঝে তারা প্যারালাল। প্যারালাল করলে হবে 2। আমি একটু পরে ক্যালকুলেশনটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে। যদি এখানে আরো থাকতো, এখানে থাকতো 4 এবং এই প্রান্ত থেকে এই দিক ঘোরায় থাকতো 10, এটাও বি, এটাও বি, এটা এ, এটা এ। দেখেন এই সবগুলো রেজিস্ট্যান্স, প্রথম প্রান্ত যে 6 এর ফার্স্ট প্রান্ত এটা দেওয়া আছে, 6 এর ফার্স্ট প্রান্ত আমাদের আছে এতে, লাস্ট প্রান্ত বিতে। 3 ফার্স্ট প্রান্ত এতে, লাস্ট প্রান্ত বিতে। 4 এতে, বিতে। এবং এই যে 10 এর ফার্স্ট প্রান্ত আছে এতে, লাস্ট প্রান্ত বিতে। তার মানে আমরা লিখতে পারি সবাই প্যারালাল। দুটো পয়েন্টের মাঝে এ এবং বি, তাদের মধ্যে যে কয়টা রেজিস্ট্যান্স থাকবে, যে কোনো ভাবে থাকুক, সবই প্যারালাল। 6 প্যারালাল, 3 প্যারালাল, 4 প্যারালাল, 10 কত হয় আমরা দেখতেছি। দেখি, আমরা যদি আগে একটু আগে দেখছিলাম 6 প্যারালাল 3, ক্যালকুলেশনটা আমরা দুইটা থাকলে কি করছিলাম, উপরে গুণফল নিচে যোগফল 2 ছিল। কিন্তু যখন চারটা থাকবে ক্যালকুলেশনটা এত সহজ হবে না, একটু বড় হবে। ভেঙে ভেঙে করলে এই দুইটা প্যারালাল করে, এই দুইটা প্যারালাল, তারপর আবারও প্যারালাল। আমাদের স্টেপ বেশি হচ্ছে, আমরা একবারে করব ক্যালকুলেটর দ্বারা। আমি দেখাই দিচ্ছি একবারে। যাদের ইএস সিরিজের ক্যালকুলেটর ইএক্স, তাদের জন্য ইজি হবে। আগে যাদের এমএস তাদের দেখাচ্ছি। দিবেন 6 ইনভার্স, 3 ইনভার্স, 4 ইনভার্স, 10 ইনভার্স, একটা আনসার আসবে। প্যারালাল করতে গেলে জাস্ট 1 বাই আনসার করে দিব, যেটা আসবে এটা আমাদের আনসার। প্যারালাল সার্কিট একেবারে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাই যাচ্ছি আমরা। আর যাদের ইএক্স সিরিজের ক্যালকুলেটর ইএক্স বা ইএস, তারা আরো সহজে হয়ে যাবে। তাদের জন্য একেবারে ফার্স্টে 1 দিয়ে ভাগ দিয়ে ভগ্নাংশের স্যাম্পল আছে, আমি দেখাই দিচ্ছি একটু পরে। 4 ইনভার্স, 10 ইনভার্স। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমাদের টাইম বাঁচবে, বলে সম্ভাবনা কম থাকবে। এখন যদি আমি ক্যালকুলেশনটা দেখাইতে চাই, আপনার একটা নতুন স্ক্রিন দেখতে পাবেন অল্প কিছুক্ষণের মাঝে। এই যে আমাদের ক্যালকুলেটর, এই যে দেখেন একটু খেয়াল করবেন, এইখানে ভগ্নাংশ দিয়ে দিব। 3 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 10 ইনভার্স। সবচেয়ে ইজি ওয়ে এটা, অনেকগুলো ইজি ওয়ে আছে, এটা সবচেয়ে ইজি। 20/17 দশমিকে লিখতে গেলে এই যে এখানে চাপ দিবেন।
আমি আবারও দেখাচ্ছি। ভগ্নাংশ ফার্স্ট, এই যে দেখেন ভগ্নাংশ এখানে 1, এখানে চাপ দিয়ে নিচে আসবে 3 ইনভার্স 6 ইনভার্স 4 ইনভার্স, সম্ভবত 4 ইনভার্স 10 ইনভার্স। এই দেখেন 20/17, এখানে চাপ দিলে দশমিকে আসবে। আর যাদের কোথায় চাপ দিলে ভাই আমাকে দেখান তো একটু। এই যে দশমিক এখানে চাপ দিলে আমাদের ভগ্নাংশ থাকবে, দশমিকে চাইলে আবার এখানে চাপ দিব এই বাটনটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাদের এমএস সিরিজের ক্যালকুলেটর তারা এইভাবে করবেন 6 ইনভার্স প্লাস 3 ইনভার্স 4 ইনভার্স 10 ইনভার্স, এইটুক করে 1 ভাগ আনসার। এই যে একই আসছে। আচ্ছা, আমরা দেখি এখন মেইন অঙ্কে যাই। আচ্ছা, গত ক্লাসে যারা ছিলেন তারা একটু ধৈর্য সহকারে ওয়েট করেন, ম্যাক্সিমাম 15 মিনিট। আমার ওই গতদিন 3টা অঙ্ক মনে হয় করছিলাম, আজকে ওই 3টা অঙ্ক সময় করে ফেলবো। আচ্ছা, ওকে। আমাদের প্রথম ম্যাথ এটা। আকলাম, হ্যাঁ, এঁকে নেন। ভিডিও তো থাকবে স্যার, পরেও তো করতে পারবো। হ্যাঁ, ভিডিও থাকবে। দেখেন আমাদের বের করতে বলছে আর এ বি, এই যে কোশ্চেনে দেওয়া আছে। আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আমি যে ফাইলটা দিয়ে দিচ্ছি পিডিএফটা প্রিন্ট করে হার্ড কপি সামনে রাখা, যদি সম্ভব হয়। রাখতে বললে খুবই ভালো, না রাখতে বললে সমস্যা নেই। আমাদের বের করতে বলছে আর এ বি, মানে এই যে এই দুইটা আমাদের রিকোয়ার্ড টার্মিনাল। দেখেন এই টার্মিনালটা শর্ট একেবারে, তার মানে পুরাটাই বি। এটা এ, এই যে এখানে এখান থেকে এইখানে ভিন্ন টার্মিনাল রেজিস্ট্যান্স আছে, শর্ট না, এটা দিলাম সি, তারপর এটা ডি, তারপর একটা ই। যদি ই পয়েন্টটা এখানে খুব বেশি একটা দরকার নাই। আচ্ছা, দেখি প্রথমত আমরা ফার্স্ট অঙ্ক করতেছি, একটু ডিটেইলস দেখবো। প্রথমে খুঁজতে হবে আমাদের কোনো সিরিজ কানেকশন আছে কিনা পুরো সার্কিটে। 15। হ্যাঁ, যারা গত ক্লাস করছেন তারা তো বুঝতেই পারবেন ইজিলি। নতুন যারা আছেন তাদের মধ্যে একটু রেসপন্স করেন দেখি, কোনো সিরিজ কানেকশন কি আছে? কোথায় আছে থাকলে? 5 আর 1 এর মাঝে। হ্যাঁ, এখন পরে তো হচ্ছে না, সাথে কথা বললাম, পরে বলছি ভাই কোনোভাবেই তো ওরকম হওয়ার কথা না, শুধুমাত্র I1 এর কাছে কখনো কোনো সমস্যা হওয়ার কথাই নেই। শিহাব আপনি কিছু পরে বলতেছেন, বললেন যে আপনার কথা আপনি আমরা বুঝতেছি না। আপনি এটা বলেন, আমি দেখতেছি। জি, আমি এটাই বললাম 5 এবং 1 হচ্ছে সিরিজ। বললাম যে এটা জানা থাকে পাশ থেকে অন্য কেউ কথা বলতেছে, সাউন্ডটা আসতেছে। এই শিবাজ বললাম, জি সিরিজের কথাটাই বললাম। ভাই নেটওয়ার্কের প্রবলেম আছে মনে হচ্ছে, মাঝে মধ্যে কথা ভেঙে আসতেছে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা কিনা দেখি। না স্যার, নেট পাচ্ছি ভালোভাবে। আচ্ছা, দেখি এখানে সিরিজ হওয়ার ফলে আমাদের ই ছিল, ই আমরা উঠাই দিলাম। এই যে মনে হচ্ছে ই পয়েন্ট আমাদের দরকার নেই, 5 আর 1 সিরিজ করে দিব, একেবারে সিরিজ করে একেবারে লিখবো 6। এখানে আমাদের 6 ওহম। এটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। তারপর দেখি, তারপরে আমরা কি লিখতে পারি। এখন আমরা সিরিজ তো আর নাই, প্যারালাল খুঁজবো। প্যারালাল খোঁজার জন্য দেখবো দুইটা টার্মিনালের মধ্যে যে কয়টা রেজিস্ট্যান্স থাকে তারা প্যারালাল। এই দেখেন 6 আছে কার কার মাঝে? 4 আছে। 6 4 এবং 12 হচ্ছে প্যারাল। হ্যাঁ, কারণ সবাই হ্যাঁ বি এবং ডি এর মাঝে। হ্যাঁ যদি দেখে নেই পয়েন্টগুলো, বি থেকে ডি 12 প্যারালাল, 4 প্যারালাল, 6। প্যারালাল 6। যদি ক্যালকুলেশনটা আমি করি কত হচ্ছে, 3 6 2 হবে। ক্যালকুলেশন করলে আমাদের পরীক্ষায় খাতায় ক্যালকুলেশন দেখানোর দরকার নেই, জাস্ট এটুক লিখে আমরা 2 লিখে দিব। দেখাইলে সমস্যা নাই, তো স্পেস থাকে খুবই কম, টাইম থাকে খুবই কম।
স্যার আর ইকুইভ্যালেন্ট সরাসরি যদি আমি লিখে দেই 11.2 তাহলে কি মার্কস কাটবে বা মানে একেবারে রিকোয়ারমেন্ট দেখানো কি উচিত আছে? না, মাঝখানে দু একটা স্টেপ দেখাবেন, দু একটা ক্যালকুলেশন। হ্যাঁ, জি 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 ওকে। বিডি পেলাম। এখন আমরা দেখি আরো কোনো প্যারালাল আছে কিনা। আরো প্যারালাল দেখতে গেলে 6 পিছিয়ে যেতে হবে। এবং 3, দেখেন তারা কার কার মাঝে প্যারালাল? সি এবং বি এর মাঝে। বি এর মাঝে। সি 3 প্যারালাল 6, এটা হচ্ছে 2। আমরা সার্কিটটাকে একটু নতুন করে ড্র করব যদি সমস্যা হয় বুঝতে, আর যদি কেউ বুঝেন ডাইরেক্টলি। ভাইয়া আমি না কথা কিছু বুঝতে পারতেছি না, আজকে আজকে আসতেছে কি নেট প্রবলেম নাকি? অন্য কারো কি সমস্যা হচ্ছে? না, আমার সমস্যা হচ্ছে না। আমার সমস্যা মাঝে মধ্যে নেটওয়ার্ক প্রবলেম হয়। তাহলে নেট প্রবলেম। তাহলে আপনার এখানে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব আছে। আচ্ছা দেখি। আচ্ছা পিডিএফটা কোথায় আপ করা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনার মেসেজগুলো একটু কাছে শেষে দিবেন হ্যাঁ গ্রুপে, কারণ এখানে আমার মেসেজ পড়তে গেলে কনসেন্ট্রেশনের ব্রেক হচ্ছে। সরি স্যার। আচ্ছা ওকে, পিডিএফটা দেখবেন গ্রুপে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ভিডিও আর একটা হলো প্রথমে সার্কিট, তার ভিতরে ভিডিও, তার ভিতরে পিডিএফ। পিডিএফ এর ফাইলের ভিতরে পিডিএফ গুলাই পাবেন পিডিএফ ফোল্ডারে, আর ভিডিও ফোল্ডারে ভিডিও গুলো পাবেন। এখানে নাম্বার দেওয়া থাকবে ভিডিও গুলার, আর পিডিএফ গুলোর নাম দেওয়া থাকবে শুধুমাত্র। আচ্ছা, এখন দেখি আমরা এখন যদি এটাকে নতুন করে ড্র করতে চাই, ড্র করা ইমার্জেন্সি না, যদি কেউ বুঝতে পারেন ড্র না করে দরকার নেই। আচ্ছা আমাদের আনচেঞ্জ ছিল কে? এই 10 এই 1, আর 1 এই 10 1 কে আমরা আগে বসায় দিব, যে যারা আনচেঞ্জ ছিল। নিচেরটা পুরোটাই বি, 10 ছিল এ এবং সি এর মাঝে, এবং 1 ছিল সি এবং ডি এর মাঝে। এই দুইটা ছিল আমাদের আনচেঞ্জড, এদের কাজ আমরা করে ফেলছি। বসাবো না। এখন বলেন তো কয়টা রেজিস্ট্যান্স বসানো বাকি আছে আমাদের? দুইটা। দুইটা, কারণ এই যে কারণ এইটা এটা মিলায় একটা, এই তিনটা মিলায় একটা, একটা। পাঁচটা নিলে আমরা দুইটা লিখবো। দেখি কি কি লিখতে পারি। বি থেকে ডি, এই যে পুরোটাই তো বি, শর্ট পাথ দিলাম। থেকে ডি একটা। আচ্ছা বি থেকে ডি, বি থেকে ডি কত হচ্ছে? 2, এই যে 2, বি আর ডি এর মাঝে আমরা 2 ইনসার্ট করে দিলাম। এবং বি থেকে সি, এটাও 2, এই যে বি থেকে সি 2। এখন দেখবো আমাদের সিরিজ প্যারালাল আরো কিছু হয়েছে কিনা। বুঝতে পারলে বলেন, বাম সাইডটা আমি মুছে দিব। 1 and 2 হচ্ছে সিরিজ, তারপর হচ্ছে 2 সাথে হচ্ছে প্যারালাল। আচ্ছা দেখি এখন সার্কিটটা আমাদের সিম্পল হয়ে গেছে। সিম্পল হয়ে গেলে আরো সিরিজ প্যারালাল বের হবে। দেখেন এই যে এরা সিরিজ, কারণ এদের মাঝখান দিয়ে কোনো ব্রাঞ্চ বের হয়নি, ডাইরেক্টলি কানেক্টেড। তার মানে আমরা ডি উঠায় দিতে পারি। ডি উঠায় দিয়ে আমরা এটাকে শর্ট করে দিয়ে এখানে লিখতে পারি 3, একেবারে এটাকে 3 লিখতে পারি। 3 লেখার পরে দেখেন এটা সি, সি দেওয়ার দরকার নেই এখানে। এই 3 কার কার মাঝে আছে? বি এবং সি। 2 আছে বি এবং সি এর মাঝে। 3 আর 2 প্যারালাল করলে হচ্ছে 1.2। তার মানে আমরা এই দুইটা না লিখে একেবারে একটা লিখবো। 3 এবং 2 না লিখে বি এবং সি এর মাঝে লিখবো 1.2। 1.2 দিন। 3 প্যারালাল 2 ইকুয়াল টু 1.2। এখন আর আমাদের সি পয়েন্ট দরকার নাই, আমাদের সিরিজ 10 প্লাস 1.2, দ্যাট মিন্স 11.2। এটা এ, এটা বি। আমাদের যেটা রিকোয়ার্ড টার্মিনাল ছিল লাস্টে শুধু দুটো টার্মিনাল থাকবে, আর কোনো টার্মিনাল থাকবে না, বাকি সব উঠে যাবে। এই তো, এটাই আমাদের আনসার। ফিগার ড্র করলে ভালো, শুধু আনসার লিখলে সমস্যা নাই। এখন আমরা দেখি যদি পরীক্ষা আমরা করতে চাই আমরা কিভাবে করব। এত লেখালেখি না করে শর্টকাটে আমরা কি করব দেখি। সাপোজ এটা পরীক্ষা আসছে, আমি আনসার দিতে যাচ্ছি। বি 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 সি ডি, কোশ্চেনের উপর ইচ্ছা মতো দাগানো যাবে, নো প্রবলেম। এখানে আমি 6 লিখে দিব, এটাকে শর্ট করে দিব।
এখান থেকে আমি লিখবো b প্যারালাল d 12 প্যারালাল 4 প্যারালাল 6 2। এখানে এভাবে দাগ দেওয়া যাবে, দাগ দিলাম মানে কি এর কাজ হয়ে গেছে, যাতে রিপিট না হয়, মানে একটা নিয়ে দুইবার কাজ না করি। 3 প্যারালাল 6, এটাও 2। যদি ড্র করতে হয়, আমি ওইকে ড্র করব না, আমি তখন দেখে নিব 1 প্লাস 2 3, আবার 2 প্যারালাল 3 1.2, তারপর 10 প্লাস 1.2 11.2, জাস্ট এটুকু করে আনসার লিখে দিও। যদি কেউ ডাইরেক্ট পারেন কোনো সমস্যা নাই, ওকে, কিন্তু শর্টকাট করতে গিয়ে ভুল করা যাবে না। যদি কনফিউশন লাগে একটু ফিগারটা ড্র করে নেবেন। আমার মনে হয় প্রথম দিকে ফিগারটা ড্র করে নেওয়াই ভালো। আমরা পরের অঙ্কে মুভ করতে পারি। আচ্ছা, পরের অঙ্কের জন্য একটা ডিসকাশন বাকি আছে আমাদের, গত ক্লাসে দেখাইছিলাম, আজকে আবার দেখাচ্ছি। যারা নতুন আজকে ফুললি, তারা একটু রেসপন্স করবেন। আমাদের এই প্রান্ত থেকে এই প্রান্তের রেজিস্ট্যান্স কত? 0। 0। শর্ট পাথে কোনো রেজিস্ট্যান্স থাকে না, এবং শর্ট পাথে আমাদের নাম সেম। যদি আমি এইখানে একটা দেই 3, এইখানে দিলাম 6, এখন কত? এদের মাঝে রেজিস্ট্যান্স এ থেকে এ টার্মিনালে 0, তবুও 0। যদি একটু লং ডিসকাশনে যাই, কিভাবে 0 কারেন্ট লিখতে পারি? 6 3 এবং 0 প্যারালাল। প্যারালাল করতে গেলে 1/6 ইনভার্স প্লাস 3 ইনভার্স প্লাস 0 ইনভার্স। 0 ইনভার্স মানে ইনফিনিটি না, 0 ইনভার্স মানে ইনফিনিটি। 1/0 দ্যাট মিন্স ইনফিনিটি। ইনফিনিটির সাথে আমরা যাই যোগ করি ইনফিনিটি হবে। 1/∞ ইকুয়াল টু 0। তার মানে আমরা এই তিনটা না লিখে এই যে 6 3 0 না লিখে ডাইরেক্ট 0 লিখবো। আলটিমেটলি এখান থেকে আমাদের সামারি হলো, যদি কোন টার্মিনাল শর্ট থাকে, এই যে দেখেন এ থেকে এ, এই যে এ থেকে এ, তার মাঝে সবসময় রেজিস্ট্যান্স 0। মাঝখানে কিছু থাকুক আর না থাকুক, এটা আমরা 0 লিখবো। হিসাব করলে হবে, না করলে ডাইরেক্ট লিখে দিব, ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, ভিতরে যা ইচ্ছা থাকুক। এবং এই অঙ্কটা একটু একবার বইতে আসছে 16 সালে সম্ভবত। কনফিউশন করার জন্য স্যাররা একটু ট্রিক্স খাটায়, যেমন এই যে আর এ বি বের করতে বলছে, এ এবং বি। দেখেন এ বি টার্মিনাল ভিন্ন না, একই, কারণ শর্ট যদি হয় এটা এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ। আলটিমেটলি আর এ বি বলতে আমরা বুঝতেছি আর এ এ, এটা আমরা ভিতরে যাই করি এদের মাঝে 0 হবেই, কোনো বিকল্প নাই, হইতেই হবে। হিসাব করলে লাস্টে আমাদের 0 বের হবে। আমরা আর এ থেকে এই যে 0 লিখে দিব, ভিতরে যাই থাকুক, নো ম্যাটার, জাস্ট আনসার 0 এটুকু লিখলে হবে, কিছু লেখার দরকার নেই। আচ্ছা, আচ্ছা, গতদিন সম্ভবত আমাদের 3 নাম্বার অঙ্কটা বন্ধ হয়েছিল। আচ্ছা, ওকে, আমি 3 নাম্বারটা কই দিচ্ছি, 2 নাম্বারটা আপনার একটু হোমওয়ার্ক করবেন, আজকে নতুন, খুব ইজি। হ্যাঁ ভাই আমার নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনার নেটের প্রবলেম হচ্ছে না? আচ্ছা, আপাতত ক্লাসটা কন্টিনিউ করেন, ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা আচ্ছা। আপনার কি ব্রডব্যান্ড কানেকশন নাকি মোবাইল নেটওয়ার্ক? না, ব্রডব্যান্ডই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ব্রডব্যান্ডের প্রবলেম হয় তখন আমি আমার মোবাইলে হটস্পটে সুইচ করি। প্রবলেমটা আমি আগেও ফেস করছি আমাদের অন্যান্য ব্যাচে ক্লাস নিতে গিয়ে, তখন মোবাইল হটস্পটে সুইচ। আমার এখানে মোবাইল নেটওয়ার্কটা বেশ ভালো, কিন্তু এটা আবার পেইড ভার্সন, টাকা খরচ হয়। ব্রডব্যান্ড তো আনলিমিটেড ফ্রি, কি করার, যদি সমস্যা হয় তখন সুইচ করতেই হয়। আচ্ছা, এটা আমি করেই দিই, বরং নতুনটা একটু বিপদে পড়তে পারেন, পসিবিলিটি আছে, একেবারে নাই তা না। দেখেন আর এবি আর ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, টার্মিনাল তার ডট দিয়ে দিচ্ছে এইখানে,
তার মানে এই দুটো টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স বের করতে বলছে। আমার নাম দিব এটা এ, এটা বি, এটা শর্ট, এটা বি, এটাও বি, এটাও B। এটা এ, এইখান থেকে এইখানে শর্ট, এটা এ, এ, এটা বি টার্মিনাল সি। আচ্ছা, এখন দেখি এখানে কোনো সিরিজ কানেকশন আছে কিনা। আমি দেখতেছি কোনো সিরিজ কানেকশন নাই। প্যারালাল খুঁজতে চাই, দেখি প্যারালাল খুঁজতে গেলে 820 এবং 820 তারা কার কার মাঝে আছে? এ থেকে সি, তাই না? তার মানে 20-20 প্যারালাল। দুটো ইকুয়াল রেজিস্ট্যান্স প্যারালাল করলে অর্ধেক হয়, তিনটা করলে 1/3 হতো, চারটা করলে 1/4 হতো। হিসাব করলে দেখবেন 10 আসছে। আচ্ছা, আমি লিখে দিলাম এ থেকে সি এবং আর কোনো প্যারালাল নাই। আর যদি লিখতে চাই বি থেকে সি কত আছে, এই যে 10, 10 এই 10, বি থেকে সি 10। আচ্ছা, তারপর দেখি, এখন দেখেন আমাদের রিকোয়ার্ড টার্মিনাল কোনটা ছিল? এবি, এটাকে আমরা বসায় দিব এবি। আচ্ছা, এই 5 কার কার মাঝে ছিল? এ থেকে বি। এ বি এবি, যে কোনো সাইডে দিই, ব্যাপার না। এ আর বি এর মাঝে আমরা 5 বসাই দিলাম। সমস্যা হয়েছে এই দুইটাকে বসানো, 810 এবং 810। দেখেন সি টার্মিনালটা কমন উইথ এ এন্ড বি, দুজনের সাথে কানেক্টেড, এর সাথেও সির সাথেও। সি টার্মিনালটাকে আমরা এমন জায়গাতে প্লেস করব যাতে দুটোর সাথে কানেক্ট করতে পারি। দেখেন এখানে যদি সি দেই, এটা তো এ শর্ট ছিল, যেটা পুরোটাই বি। এ থেকে সি কত? 10, 810, এবং বি থেকে সি সেটাও 10। এই যে বি থেকে সি। বলেন এই পর্যন্ত কারো প্রবলেম থাকলে। স্যার আরেকবার একটু এটা রিপিট করলে। আচ্ছা, ওকে। দীপ্তি ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা পার্টিসিপেন্ট যারা আছেন এর মধ্যে একজনের নাম দেয়া নেই, সংখ্যায় প্রকাশ করা আছে, একটু নামটা জেনে নেবেন। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, ওই 2336 কত জানো আর কি। হ্যাঁ, উনি সম্ভবত মোহিত উদ্দিন, মেবি কতদিন এরকম একটা নাম ছিল। আর হ্যাঁ, মোহিত সবাইকে উদ্দিন, ঠিক একটু আছে, আমি নাম কারেকশন করে সবাইকে দিচ্ছি। আচ্ছা একটু নাম যেন সবাই নাম লেখে, ওই সংখ্যা দিয়ে না লিখে। আচ্ছা, আচ্ছা, এটা যদি আমরা রিপিট করি, আবার রিপিট করতে গেলে আগেরটা একটু মুছে দিই। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি তাই তো? আচ্ছা, আমাদের রিকোয়ার্ড টার্মিনাল ছিল এবি, বি একটা লম্বা লাইন ছিল শর্ট, শর্ট দিয়ে দিলাম, একে আমরা এক্সটেন্ড করে দিলাম। এই পুরাটাই যেখানেই যাই, দেখেন এই লাইনে যেখানেই যায় সেটাই এ, এই লাইনে যেখানে যায় সেটাই বি। এখন যদি দেখি এই 5 কোথায় আছে দেখেন তো, এ বি। এ আর এ বি আর এর বি মাঝে, এর মাঝে। এই যে এ এবং বি এর মাঝে ডাইরেক্ট বসাই দিলাম। বসানোর বাকি আছে 810, 810। ঠিক আছে। 10, 10 যদি বসাইতে চাই, দেখেন সি পয়েন্টটা, আমাদের এই যে সি পয়েন্টটা কমন কার কার সাথে? বি এর সাথেও আছে, এর এর সাথেও আছে। সাথেও আছে। তার মানে সি পয়েন্টটা এমন জায়গায় আমরা বসাইতে হবে যাতে দুইটার সাথে কানেক্ট করতে পারি। এটা তো এ, এটা বি, এটা বি। সি পয়েন্টটা আমরা মাঝখানে একটা পজিশনে দিলাম যাতে দুই দিকে আমরা কানেক্ট করতে পারি। যে দেখেন এ থেকে সি দিলাম 10, 810, এবং বি থেকে সি সেটাও 10 10। আরেকটু কেন? দ্যাট মিন দুইটা সিরিজ হয়ে গেল। হ্যাঁ, এখন দুইটা সিরিজ হয়ে গেছে। এখন বুঝলাম ভাই। এখন দুইটা আমরা সিরিজ করে দিব, সিরিজ করে একটা লিখে দিব। 10, 10 সিরিজ করলে 20। 20। এখন দেখেন
এই 5 ও আছে আর বির মাঝে, 20 ও আছে এবং বির মাঝে। তার মানে আমরা কারণ- লিখতে পারি 5 প্যারালাল 20, 5 প্যারালাল 20 হচ্ছে 4। লাস্টে আমাদের আর এ বি, এ বি it is just 4। আচ্ছা, আশা করি কারোর প্রবলেম না, সবাই বুঝতে পারছেন। তিন নাম্বারটা একটু নতুনদের জন্য হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটা ট্রাই করবেন বাসা। আগের ক্লাসে ভিডিওটা ছিল, না পারলে একটু এটা দেখে নেবেন। তাও যদি না পারেন নেক্সট ক্লাসে আমি করে দিব। মস্তিষ্ককে অলস বানানো যাবে না, একটু খাটাইতে হবে। এটা মোটামুটি একটু বড় ম্যাথ, কম্পারেটিভলি বড় আগেগুলো থেকে, খুব যে বেশি বড় তা না। দেখি, এই যে দেখেন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, আমাদের ডট টার্মিনাল দিয়ে দিচ্ছে, মানে এই দুটো আমাদের বের করতে হবে। আমরা যদি নাম দিই এ বি, তাহলে আর এ বি বের করলে যথেষ্ট হবে। শর্ট না হওয়ার কারণে আমরা এটাকে বি দিতে পারবো না, এটাকে দিলাম ডি, এটা সি, আচ্ছা তাহলে এটাকে দিব ই। দেখেন এটা যদি ই হয়, আমাদের উপরেরটাও ই, তাই না? জি। শর্ট করো, এবং এটাকে আমরা নাম দিলাম এফ। আচ্ছা, এখন দেখি, প্রথমে আমরা সিরিজ খুঁজতে যাব। সিরিজ কানেকশন আমাদের খালি চোখে একবার তাকাইলেই দেখা যাবে, সহজে খুঁজে পাওয়া যাবে, আমাদের কোনো ফিল্টারিং প্রয়োজন পড়বে না। এখানে দেখা যাচ্ছে কোনো সিরিজ কানেকশন নেই। কারো কি মনে হচ্ছে কোনো সিরিজ আছে? মনে হলে বলতে পারেন, প্রথম দিকে অনেকে কনফিউশন হয়। 30 সিরিজ মনে হচ্ছে। না, 32 সিরিজ হতো। ভালো কোশ্চেন, আমি আশা করছি। ও আচ্ছা, দেখেন যদি এটা না থাকতো তখন হতো। ও আচ্ছা, হ্যাঁ তখন বুঝতে এটা পারছি। নাই তখন, কিন্তু এখন ব্রাঞ্চ আছে, সিরিজ না। আচ্ছা, এক মিনিট নাই। হ্যাঁ, হ্যালো, ওকে। আমরা যদি দেখি এখানে, এই দেখেন ই থেকে এফ, 12 এবং 60 দুইটাই ই আর এফ এর মাঝে। প্যারালাল করলে হচ্ছে আমাদের 10। হ্যাঁ, কেউ আগে থেকে পারলে একটু ক্যালকুলেশনটা করে রাখবেন, আমাদের 10 ফার্স্ট হবে। কারণ না হলে আমি আবার লিখে কথা বলে তারপর ক্যালকুলেশন করা লাগে। 10, ওকে। আর কোনো কিছু মনে হচ্ছে সিরিজ নেই এখানে? এখানে কারো কনফিউশন আছে? না। আচ্ছা, তাহলে আমরা নতুন সার্কিট যখন আঁকবো, 60 এবং 12 উঠায় দিব। আমি এখান থেকে উঠায় দিচ্ছি 60 এবং 12, এই 12 উঠে যাচ্ছে। সিক্সটি আর 12 উঠে গিয়ে হচ্ছে আমাদের 10 ই আর এফ এর মাঝে, তাই না? জি। তার মানে আমাদের উপরে আর ই দরকার পড়তেছে না। এই যে দেখেন তো, এটুকু বুঝতে পারছেন কিনা? কোশ্চেন থাকলে অবশ্যই বলতে হবে। স্যার এখানে 12 এবং 60 এর মধ্যে স্যার একটাই আছে না? কোনটা? একটা জামশেদ 12 এবং 60 এর মধ্যে স্যার 20 একটাই আছে না স্যার? এই যে 20 থাকলো তো, স্যার 60 কি করে? সেটাকে তো আমরা মানে উঠাইনি। আপনারা দেখেন যারা মোবাইলে বা টাচ ডিসপ্লেতে, তাদের নিচে বাম দিকে একটা কলমের চিহ্ন আছে,
ইচ্ছা করলে ওইখানে দাগাইতে পারেন কোন জায়গাটা প্রবলেম। আচ্ছা, এখানে আরো কারো কোনো কথা আছে থাকলে বলতে না পারেন, ভাই। কোনো সমস্যা নাই। ইতিহার ভাই, হ্যাঁ ভাই বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমার এই যে এর আগে যে ই আর ই ছিল দুইটা, হ্যাঁ এই যে আমার রাইট সাইডে যে শর্ট পার্টটা ছিল, এই হ্যাঁ। শর্ট পার্টটা উঠে যাবে না? কোনটা না? শর্ট পার্টটা উঠে এই যে আবার 30 আর হইছে 30 আছে যে উপরে, আর যে এফ এর মাঝখানে শর্ট হয়ে যাবে না? না, আমি যদি দেখেন এইখানে দিই 30, একই কথা। সি এবং ই এই 30 দেখেন হ্যাঁ হ্যাঁ, সেম সেম কথা। একই তো। তার মানে আমরা এখানে কেন দিব? শুধু শুধু কানেকশনটা কেন চেঞ্জ করতে যাব? তাহলে দরকার নাই। দরকার নাই, অপ্রয়োজনীয় আমাদের। আচ্ছা, কেউ এখানে দাগাচ্ছেন মানে কোন প্রবলেম? জি স্যার, আমি বলছিলাম আর কি 12 এবং 60 মধ্যে F20 আলাদা একটা জাংশন না? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। ওকে, এ বি সি ডি ই, সরি এটা তো ই। এটা এফ। আমরা এখানে দেখলাম এই দুটো প্যারালাল। প্যারালালটা কার কার মাঝে? এই দুইটা না লিখে আমরা একটা লিখবো। কত লিখবো? 10, 12 এবং 60 প্যারালাল করে কার কার মাঝে লিখবো? ই এবং এফ এর মাঝে। ই এবং ই এবং এফ এর মাঝে। দুইটা না লিখে আমরা একটা লিখবো। একটু খেয়াল করবেন মন দিয়ে। দুইটা না লিখে আমরা একটা লিখতেছি, দুইটা উঠাই দিচ্ছি। জাস্ট এই দুইটা উঠাইলাম, আর কিচ্ছু না। প্যারালাল মানে কি? দুইটা, চারটা, পাঁচটা যাই থাকে, দুইটা না লিখে আমরা একটা লিখবো। এই যে বলেন, এখনো কোনো সমস্যা কিনা? ঠিক আছে। জাস্ট ই এবং এফ এর মাঝে একটা লিখছি, সিম্পল হিসাব। ইকুইভ্যালেন্ট করে একটা লিখছি। মোহিত বলতে পারেন? জি জি ঠিক আছে। জি। আচ্ছা, এখন দেখি। এখন দেখেন দেখা যাচ্ছে এই দুইটা সিরিজ। সিরিজ মানে আমরা আর এফ রাখবো না, অপ্রয়োজনীয়। এই দুটো সিরিজ করলে কত হচ্ছে? 30। 30 হয়ে গেলে 30 এর সাথে 30 আবার প্যারালাল। এই দুটো সিরিজ করলে হয়ে যাচ্ছে আমাদের 30। 30। এখন দেখেন এই 30 কার কার মাঝে আছে? সি এবং ই। ওই 30 কার কার মাঝে সি আছে? এবং ই। সি এবং ই। তার মানে এই দুই 30 প্যারালাল। প্যারালাল করে আমরা একটা লিখবো। কি লিখবো? যেটা প্যারালাল হবে, রেজাল্টেন্টটা হবে 15। 30 প্যারালাল করলে, দুইটা প্যারালাল করলে 30 অর্ধেক হবে 15। 15। তার মানে আমরা দুইটা না লিখে ওর মতো একটা লিখবো। এখানে 15। এখন দেখেন আবারও এই দুইটা সিরিজ, কোনো ব্রাঞ্চ কোথাও বের হয় না, তার মানে সিরিজ। এই যদি হয় আমরা ই উঠায় দিব। 15 আর 10 সিরিজ করলে 25। তার মানে আমরা একটা লিখবো। এখন সি থেকে ডি প্যারালাল। হ্যাঁ, এখন দেখেন এই 25 এটা আছে সি এবং ডি এর মাঝে, এটাও সি এবং ডি এর মাঝে। জি। তার মানে কি তারা প্যারালাল। 25 প্যারালাল করলে হচ্ছে 12.5। 12.5। তার মানে আমরা একটা লিখবো আবার। এখন তো পুরোটাই সিরিজ। এখন দেখেন সবগুলা সিরিজ, কোথাও কোনো ব্রাঞ্চ বের হয় নাই। আমাদের সি ডি কোনটার প্রয়োজন পড়তেছে না।
সিম্পলি তিনটা যোগ করে দিব। যোগ করলে কত হচ্ছে 5 প্লাস 12.5 প্লাস 15 32.5 বাসায় 2 একবার প্র্যাকটিস করবেন। প্রথমবার একটু জায়গা লাগবে, পরে এত জায়গাও লাগবে না। ক্যালকুলেটর থাকলেই অঙ্ক করে ফেলতে পারবেন। ক্যালকুলেটরে হাত ফাস্ট হইতে হবে, ইম্পর্টেন্ট ইস্যু। পরীক্ষায় টাইম থাকে খুবই কম, স্পেস থাকে খুবই কম, এই দুটো ফ্যাক্ট। এবং জায়গা নির্দিষ্ট, একবার কাটাকাটি হইলে আর এটা ঠিক করার চান্স নাই, খুবই কম চান্স। রাফে করে তারপর তাও করা যাবে না, কারণ সময় নাই। এটা মুছতে যাচ্ছি, পরে অঙ্কে যাবো। স্যার আমরা কি পেন্সিল দিয়ে রাফ করতে পারি, পরে আবার মিশিয়ে দিলাম? হ্যাঁ করা যায়, কিন্তু টাইম পাবেন না। মানে প্রতিটা অঙ্ক যদি 2 একটা অঙ্ক করতে পারেন, কিন্তু প্রতিটা অঙ্ক করতে গেলে আপনার আসলে লাস্ট পর্যন্ত সবগুলো কোশ্চেন দেখতে পাবেন। রাফ করে করে করতে চান, যেটা প্রবলেম মনে হবে ওটা করবেন রাফ করে। 5 নাম্বার 5 নাম্বারটা এটা কোল পাওয়ারে আসছিল কত সালে আমার মনে নেই। আগে আমি লিখে দিতাম না কোন কোশ্চেনটা কোথায় আসছে, কিন্তু অনেকে আবার এটাতে খুব গুরুত্ব দেয় যে কোন কোশ্চেনটা কোথায় আসছে। আসছে বলে যে আমি পড়বো তা না, বিষয়টা তা না। আমরা একটা বেসিক দাঁড় করা, তারপর কোশ্চেন ব্যাংক সলভ করবো, তার আগে না। তার শিখে তারপর নদীতে বা সমুদ্রে ঝাঁপ দিতে হবে, আগেই ঝাঁপ দেওয়া যাবে না। প্রথমে যদি আপনি কোশ্চেন ব্যাংকে হাত দেন দেখবেন কিছুই পারেন না। দেখবা একটা বেসিক দাঁড় করা নিয়ে তারপর কোশ্চেন ব্যাংকে হাত দিয়ে দেখা যাবে 10টার মধ্যে 3টা বা 4টা অঙ্ক বা 2টা অঙ্ক পারি না, তখন ওই দুটো সলভ করা যাবে। এখন যাদের আইডিয়া বেসিক ভালো আছে তারা কোশ্চেন ব্যাংক করতে পারেন। যাদের বেসিকে সমস্যা আছে, নিজের কাছে মনে হচ্ছে কোনো কনসেপ্টে ঝামেলা আছে, তারা কোশ্চেন ব্যাংক করা ঠিক হবে না এখন। আচ্ছা আচ্ছা, কেউ একজন লেকচার শেষে পরীক্ষা হবে কি? হ্যাঁ পরীক্ষা হবে, টপিকস ওয়াইজ পরীক্ষা হবে। আমরা ডিসি সার্কিটের শেষ করে একটা এক্সাম নিব। এবং আচ্ছা আরেকটা কথা, আপনারা যারা টেস্ট করতেছেন টেস্টগুলো ক্লাসের শেষে করলে ভালো হবে। মানে মাঝে টেস্টগুলো পড়তে গেলে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে আমার। হ্যাঁ আচ্ছা 5 নাম্বারটা দেখি। কোশ্চেনগুলো একটু জমায়ে রাখেন, ক্লাস শেষে আমরা শুনবো সবগুলা। মানে যেগুলো বাড়তি কথা আমাদের ম্যাথ রিলেটেড ছাড়া কিরকম কোশ্চেন হতে পারে পরীক্ষায়, এরকম সেরকম পরীক্ষা হবে কিনা, কয়টা ক্লাস হবে, এই কোশ্চেনগুলো আমরা লাস্টে নিব। আর আমি বের করতে বলছি, এই দুটো আমাদের টার্মিনাল, এ থেকে বি। আমি যদি নাম দেই, এটা সি, এটা ডি, এটাও ডি। আচ্ছা এটাকে আমি একটু বড় করে আঁকাই, নাহলে আবার ড্র করা লাগবে। সি ডি ডি ও সরি, আমার চাপ লাগে লেখা মুছে গেছে। দেখেন এখানে যে পয়েন্টিং করলাম, এখানে কোনো সমস্যা আছে কারো? এটা শর্ট বলে এফ এবং এফ দিলাম। কোশ্চেন থাকলে বলতে হবে। স্যার এই দুই জায়গায় পয়েন্ট হবে না, 70 এবং 80-র মাঝখানে? 70 এবং 80 মাঝখানে আমি দেই না এটা, কারণ এটা সিরিজ আছে তো তাই। হ্যাঁ হ্যাঁ দিতে পারি, দিলে সমস্যা নাই। আচ্ছা এখন দেখি, আমরা সংক্ষেপ করতে গেলে একটু খেয়াল করবেন, সিরিজ এই দুইটা কি সিরিজ, এই দুইটাও সিরিজ। জি স্যার। এবং এই দুটো সিরিজ করলে কত হচ্ছে 50 এবং 10 60, 70 এবং 80 150। তারা আবার এফ এর সাথে শর্ট, শর্টের সাথে থাকলে কি হয় সবগুলাই আউট হয়ে যাবে, শুধুমাত্র শর্ট থাকবে, তাই না? জিরো হবে। আমরা দ্বিতীয় দেখলাম, তার মানে আমাদের এই যে এইগুলো থাকতেছে না।
শর্ট করে থাকলে এটা রেজিস্ট্যান্স থাকবে মানে শব্দ ইয়ে করে দিছি শর্ট থাকলে আমাদের মাঝখানে কিছু থাকবে কিন্তু শর্ট পার্টটা থাকবে আর কিছু থাকবে না। ওকে মামুন আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে, মাইক্রোফোনটা একটু মিউট করে দিলাম, আপনি পরে অন করে নিন সুবিধা মতো। সম্ভবত মামুন এখান থেকে সাউন্ড হচ্ছিল। অনেক নয়েজ আসতেছে। হ্যাঁ মিউট হচ্ছে না আমার এখান থেকে। মামুন আপনি একটু মাইক্রোফোনটা মিউট করে নেন। আচ্ছা এখন দেখি আমরা কি করতে পারি। সিরিজ চলে গেছে প্যারালাল 30 উপরেরটা সেম হবে স্যার। তা কি বললেন আমার মাঝখানে নেটওয়ার্কের কারণে বুঝতে পারিনি। বুঝিনি, কেউ বুঝতে পারেন না কি যেন বললেন, একটু রিপিট। আচ্ছা ঠিক আছে, দেখেন এই 30 এবং 20 কার কার মাঝে প্যারালাল? আমি বুঝতে পারিনি বলতে কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বুঝি দেখিনি। ভিডিওটা দেখে নিব আর কি সি এবং ডি এর মাঝে প্যারালাল। আচ্ছা একটু ভিডিওটা দেখে নেবেন, পরে আমরা ভিডিওটা দিয়ে দিব। খুব বেশি ঝামেলা না, যদি বড় কোনো ঝামেলা থাকে তাহলে আমি বলবো আবার। সি থেকে ডি এই দুটার মাঝে প্যারালাল হলো 30 প্যারালাল 20। এটা তো 0 হবে তাই না স্যার? 0 হবে না, হবে না, বলতেছি কেন হবে না। আচ্ছা এবং দেখেন 12 আসবে স্যার, ডি থেকে এটাও প্যারালাল। এখন যদি আমরা এখানে ড্র করতে চাই, এই চারটা না লিখে দেখেন আমরা কি করব, এই যে এই দুইটা না লিখে লিখবো একটা, এই দুইটা না লিখে লিখবো একটা, তাই তো? জি দেখেন তো এখানে কমন পয়েন্ট হিসেবে কে কাজ করতেছে আমাদের? সি ডি ডি স্যার, ডি ডি। এটা তো ই, সি মতো মনে হচ্ছিল, এটা ই। কমন পয়েন্ট হিসেবে আমাদের কাজ করতেছে আচ্ছা, E ডি। ডি বাকি সবগুলো উঠায় দেই, ডিটাকে আমরা মাঝে রাখবো। সিরিজ ছিল। এই যে দেখেন সি এবং ডি এর মাঝখানে, সি এবং ই এর মাঝখানে ডি, ডি পয়েন্টটাকে আমরা মাঝখানে প্লেস করলাম। সি থেকে ডি কত? 12। প্রথম থেকে 12, ই থেকে ডি 24, 12 24। একটা লিখলে হয় স্যার। তার মানে এখন আমাদের কি হবে সবাই? সিরিজ। যোগ হবে। হ্যাঁ, আমাদের যোগ বাকি হবে। পয়েন্টগুলো দরকার নাই, সব সিরিজ দেখা যাচ্ছে, কোন দিকে কোনো ব্রাঞ্চ বের হয়নি। দেখেন সিরিজ করতে গেলে আমাদের এই যে সবই সিরিজ। আমরা লিখতে পারি 8 প্লাস 12 প্লাস 24 প্লাস 6 প্লাস 4 4 কত? is equal to 54। 54। এটা আমাদের आंसर। ঠিক আছে? জি জি স্যার ভাই, আমি তো প্রথম যে করছিলেন ওই অংশ তো কিছু বুঝতে পারিনি কারণ নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা আপনি একটু ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ সহজ বিষয় দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা ক্লাস শেষে তো ভিডিও দিয়ে দিব।
দেখি আমরা যদি পরে মেতে যাই, এটা করলাম আমরা 5, এখন আমরা 6 করব। ও 6 নাম্বার ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট। এটা আসছিল মনে হয়। এই টাইপ, আচ্ছা আরেকটা কথা, এই টাইপের ম্যাথ একদম বললো যে কোথাও ভয় আসছিল, দিতে ভাই। বিষয়টা কিন্তু এরকম না যে পরীক্ষা আসার পরে এই ম্যাথটা শিটে ইনক্লুড করা হয়েছে, এটা আগে থেকে শিটে ছিল। হ্যাঁ, অনেক আগে থেকে, আসছিল অলমোস্ট 2 বছর ধরে এই অঙ্কটা শিটে ঘুরতেছে আমাদের। জি জি। আচ্ছা দেখি, আর ই কিউ টার্মিনাল দিয়ে দিছে। হ্যাঁ, এটা রিসেন্ট কোথাও যেন আসছিল, আমিও দেখছিলাম। এ বি, এটা এ, এটা যদি শর্ট হয় দেখেন, এটা এ, এটাও এ, এটা সি, শর্ট হইলে এটাও সি, এটা ডি, এটাও ডি, কারণ এই যে এদিকে শর্ট। দেখেন এই পর্যন্ত কারো সমস্যা কিনা নাম্বারিং পয়েন্টিং করাতে? প্রবলেম থাকলে বলতে হবে। নাই, কোন সিরিজ দেখতেছি না, মনে হচ্ছে না সিরিজ আছে। প্যারালাল খুঁজি আমরা। প্যারালাল খুঁজতে গেলে আমি দেখে ফেলছি একটা, এ থেকে সি, এ থেকে সি, কে কে প্যারালাল 1 এবং 1.4। 0.8। ঠিক আছে। তারপর যদি আরো প্যারালাল খুঁজতে চাই, সি থেকে ডি, আরেকটা দেখে বলছি আমি, সি থেকে ডি, সি থেকে ডি, এটা হচ্ছে সি থেকে ডি। এখানে 2 প্যারালাল 5। 2 থেকে, স্যার এটা কিভাবে হচ্ছে স্যার? এটা আছে, কে বলতেছেন একটু নামটা বলতে হবে? স্যার অনিক স্যার। অনিক, আপনি কি মাত্র জয়েন করছেন? স্যার নেটের সমস্যা ছিল তো মাঝখানে ছিলাম না স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ওকে, আমি আবার আসতেছি। 2 থেকে 3 থেকে, প্রথমে এইটুকু বুঝতে পারছেন আমি যে পয়েন্টিং করলাম? জি স্যার, পয়েন্টিংটা বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এই 1 রেজিস্ট্যান্স কার কার মাঝে আছে? এ থেকে সি, এ থেকে সি এর মাঝে। এই 4 কার কার মাঝে আছে? এটাও এ থেকে সি এর মাঝে। তার মানে তারা প্যারালাল। কার কার মাঝে প্যারালাল? এ থেকে সি। জি স্যার। এবং যদি আমি পরে যাই, এই 2 কার কার মাঝে আছে? সি থেকে ডি, এই 5, জি ডি। সি থেকে ডি। তার মানে এরা প্যারালাল। আচ্ছা, আচ্ছা দুইটা পয়েন্টের মধ্যে যে কয়টা রেজিস্ট্যান্স থাকবে আমাদের সবই প্যারালাল। এখন দেখি, আচ্ছা, আর কোনো কিছু প্যারালাল হচ্ছে না, আর কোনো কিছু হচ্ছে না। আমরা ই যদি এবং রেজিস্টার। কোনটা বলেন, কনফিউশন থাকবে না, বলে ফেলান। না স্যার ঠিক আছে করেন। আচ্ছা, এখন দেখি আমাদের যারা প্যারালাল করছে তাদের মাঝে কমন পয়েন্ট কে? সি। এস সি, সি। সি পয়েন্টটাকে আমরা নতুন করে ড্র করার সময় মাঝখানে বসাবো। এটা ছিল এ, এ আমাদের রিকোয়ার্ড টার্মিনাল। এ থেকে সি কত? 0.8। 0.8। আবার সি থেকে ডি, এই দেখেন মাঝখানে দিলাম, এ থেকে সি 0.8, সি থেকে ডি 10/7। আচ্ছা, আমাদের বাকি আছে এটার মান বসানো, এটার মান বসানো, তাই তো? বাকি কত বসাই দিছি। দেখেন এই 3 কোথায় আছে? ডি থেকে এ, ডি থেকে এ, এ। ডি থেকে এ। 3 আছে ডি থেকে এ। তার মানে এর পরেই বসবে। এই যে ডি থেকে এ কত? এটা 3। 3। এখন ডি থেকে বি 6। বাকি আছে শুধুমাত্র এই 6। ডি এর পরে একটা পয়েন্ট এনে বি থেকে ডি 6। এখন দেখেন আমাদের এই দুইটা সিরিজ হয়ে গেছে, তার মানে আমাদের সি পয়েন্ট দরকার নাই।
7.223 সিম্পল সিরিজ এবং সেটা এর সাথে প্যারালাল। আমি যদি লিখি একবার অ্যানসারটা হবে এরকম 0.8 প্লাস 10/7 প্যারালাল parallel 3 3 তার সাথে 6 সিরিজ হয়ে যাবে আমাদের, শেষ। যা আসবে তাই অ্যানসার। এটা হবে 7.28 7.28। আচ্ছা, তো আমি নেক্সট অঙ্কে যেতে পারি, কারো প্রবলেম থাকলে অবশ্যই বলতে হবে। ঠিক আছে স্যার। আপনাদের যাদের বেসিক ভালো তারা তো প্রথম থেকেই বেশ মজা পাবেন, আর যাদের একটু বেসিক উইক তাদের একটু সময় লাগবে ক্লাস এনজয় করতে। প্রথম মিনিমাম 5-6টা ক্লাস একটু কষ্ট হবে। ভাই মজা পাচ্ছে কিন্তু নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। ও আচ্ছা, সেটা একটু দেখেন কিভাবে সলভ করা যায়। আপনাদের কি ব্রডব্যান্ড আছে? জি ভাই, ব্রডব্যান্ড। তাতেও সমস্যা, অপারেটরকে ঝাড়ি দিবেন। আমারও ছিল, একদিন অফিসে গিয়ে সেই রকম ঝাড়ি দিয়ে আসছি। আমি আপনার লাইনে রাখবো না, যদি কালকের মধ্যে সলভ না করেন তারপর থেকে ঠিক হয়ে গেছে। 1 মাসে বিল বকেয়া রাখছিলাম ইচ্ছা করে, তারপর ঝাড়িটা দিছি। যারা একটু বেসিকে নিজের কাছে মনে হচ্ছে সমস্যা, তারা 5-6টা ক্লাস লাগবে আমাদের, এবং প্রথম 5-6টা ক্লাস আমার জন্য কষ্ট হবে, অনেক বেশি কথা বলা লাগবে। তারপর থেকে শীটের বাইরে কিছু করার দরকার নাই না? দরকার নাই তা না, আপনি যদি কোলায় উঠতে পারেন, বই পড়তে আমি কখনোই ডিসকারেজ করবো না, সবসময় এনকারেজ করবো, তাহলে পড়বেন। তবে এখানে মোটামুটি সবগুলো বই থেকে অঙ্ক নিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অঙ্কগুলো তো আমরা নিজে বানাইতে পারি না, বই লেখছেন অনেক বড় বড় সায়েন্টিস্টরা, ওদের ম্যাথ গুলা কালেকশন করে ওইখান থেকে কনসেপ্টটা নেওয়া হয়েছে। আপনি শীটটা করে যদি বই খোলেন তাহলে আমি বলবো বেশ ভালো হবে, অনেক অঙ্কই বুঝতে পারবেন যেগুলো এখন কঠিন লাগে। সেটা অনেক অঙ্ক দেওয়া আছে বেশ কয়েকটা বই থেকে কালেক্ট করে। যাদের বেসিক ভালো তারা বই এখনই খুলতে পারেন, সমস্যা নেই। স্যার আপনি কি সব টপিক কভার করবেন? বুঝি না, দুজন একসাথে বলছেন, একজন বলেন। স্যার আপনি কি সব টপিক কভার করবেন? আমি এখন পর্যন্ত আমাদের কোচিং এর যে ডিসিশন, একাডেমিক ডিসিশন, আমি 2টা কোর্স নিব, সার্কিট এবং ইলেকট্রনিক্স। আর আমাদের পরিচালক আছে, উনি ডেস্কোতে জব করে, সার্ভিস ইঞ্জিনিয়ার, উনি সম্ভবত মেশিন নিবে, অথবা আরেকজন আছে। আর পাওয়ারটা এখন ডিসিশন হয়নি, আমি নিব নাকি আরেকজন আছে আমাদের জাহিদুল হক, জাহিদ ভাই, উনি নিবে কিনা দেখা যাক। স্যার আমি বলতেছিলাম স্যার, আমরা যে বইটা আছে, বইয়ের তো বিভিন্ন ধরনের টপিক আছে, সব টপিক কি আপনারা টাচ করবেন যে এই নিয়মের মধ্যে এগুলো, যাতে আমরা বইয়ে ওগুলা টপিক করলে আমরা বুঝতে পারবো যে স্যার এটা করাইছিল, এইভাবে হবে। স্যার গত সেমিস্টার আমি ছিলাম। আচ্ছা আমি আবার বলি, আমরা এইসব বিষয় নিয়ে একটু পরে আলোচনা করি লাস্টের দিকে, তাহলে ভালো হয় না? এটাই ভালো হয়। ওকে 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 ওকে, এই কথাগুলো আমরা ক্লাসের শেষে বলি। হ্যাঁ ওকে ওকে স্যার, কারণ আজকে আমাদের ফাইনাল ক্লাস, ডেমো ক্লাস না, এই ক্লাসগুলো আর রিপিট হবে না। আচ্ছা আচ্ছা, দেখি এখানে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। এই ম্যাথগুলো কিন্তু বইতে খুবই আসে। হ্যাঁ, সহজ ম্যাথ। এটাকে দিলাম এ, এটাকে বি, এটা আমাদের রিকোয়ার টার্মিনাল। এটা মানে এটা হবে, এটা হবে, এটা বি, এটা বি। এখন যদি আমরা দেখি, আমরা দেখছিলাম এ এবং এ টার্মিনাল মাঝে কোনো রেজিস্ট্যান্স থাকলে তা ক্যান্সেল হয়ে যায় শর্ট পাতে, বি থেকে বি তাও ক্যান্সেল। দেখেন এই 8 কার মাঝে আছে, বি এবং বি, সেটা বাদ। 8 টু এ এবং এ, সেটাও বাদ। আমাদের থাকতেছে কি, আবার বলেন একটু। যদি কোনো শর্ট পাতের মাঝে কোনো রেজিস্ট্যান্স থাকে, যেটা দেখাইছিলাম এরকম, এটা এ, এটা এ, এখানে 4 আছে, 4 কি আমাদের কাজ করবে না? এর ইকুইভ্যালেন্ট করতে গেলে জাস্ট শর্ট পার্টটা থাকে 0, 0 এর সাথে কোনো কিছু প্যারালাল করলে ডাইরেক্ট 0 পাই আমরা। আচ্ছা এখন দেখেন এই যে এটা এ, এটাও এ,
তার মানে কি a থেকে 2 এটা আমাদের বাদ হয়ে যাবে, থাকবে না। এটা b, এটাও b, 8 b থেকে b কোনো রেজিস্ট্যান্স থাকবে না, বাদ। আমাদের বাকি আছে কে? বাকি আছে এই 4 আর এই 6। 4 6 কার কার মাঝে আছে? এ বি। A থেকে B। এ বি আমাদের রিকোয়ার্ড টার্মিনাল। এ বি করলে 4 প্যারালাল 6 2.4, এটাই আমাদের आंसर। এটা অনেক সহজ। তাহলে শর্ট পাথের মধ্যে কোনো রেজিস্ট্যান্স কাজ করে না, বাদ। না, শর্ট পাথের মাঝে, শর্ট পাথ মানে কি? জিরো রেজিস্ট্যান্স, তার সাথে আমরা যদি প্যারালাল করি আলটিমেটলি আমরা জিরো পাবো। ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে কিছু ম্যাথ দেওয়া হয়েছে, সবগুলো আমি কই দিব না, কিছু কিছু আপনারা প্র্যাকটিস করবেন। 8 নাম্বারটা কই দিচ্ছি। দেখেন আগের অঙ্কের সাথে 8 এর পার্থক্য কোথায়? আগে ছিল শুধুমাত্র আমাদের এই পার্টটা শর্ট, প্রিভিয়াস ম্যাথের সাথে শুধুমাত্র এইটুকু পার্থক্য ছিল। জি স্যার। কিন্তু এখানে শর্ট না থাকার কারণে পুরো অঙ্ক আমাদের চেঞ্জ হয়ে গেছে, পুরো কনসেপ্টই চেঞ্জ হয়ে গেছে। এটা এ, এটা বি, এটা বি, এটাও বি, এটা এ, এটা এ, এটা এ, এটা ডিফারেন্ট টার্মিনাল সি। প্রথম কথা 820 আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন? এটা আছে আমাদের এ থেকে এর মাঝে। 40 হবে না স্যার ক্যান্সেল? আচ্ছা দেখি, এটা ক্যান্সেল, এটা শিওর। বাকিটা দেখি পরে কি হয়। প্যারালাল খুঁজতে যাবো আমরা। প্যারালাল কোথায় কোথায় আছে? এখন বি থেকে বি প্যারালাল, বি থেকে সি, এই যে দেখেন এই দুটো আছে। বি থেকে বি, বি থেকে সি এর মাঝে। আচ্ছা, আমি হাইলাইটার দিয়ে মার্ক করলে কি ভিতরের লেখাটা দেখতে সমস্যা হচ্ছে আপনাদের? না সমস্যা হচ্ছে না। 80 আর 10 প্যারালাল করলে হচ্ছে 10 ইনভার্স 80 ইনভার্স, 80 প্যারালাল 9। আচ্ছা, এটা চলে গেছে। বাকি আছে আমাদের এ থেকে সি কত ছিল দেখেন তো? 40। এখন যদি আমি নতুন করে আবার ড্র করি, টার্মিনাল এ, টার্মিনাল বি, এটা কমন। এই 60 কোথায় আছে? এ থেকে বি, এ থেকে বি এর মাঝে। এ বি এর মাঝে বসাই দিলাম, মানে পুরোটাই তো এ, যেখানেই যাই পুরোটাই বি, শর্ট পাথ। আচ্ছা, এখন এ থেকে সি এর মান একটা দিবেন আর বি থেকে সি এর মান একটা দিয়ে সিরিজ করে দিবেন। হ্যাঁ, এই যে সি কমন পয়েন্ট, স্বাভাবিকভাবে সি কে আমরা প্লেস করব মাঝখানে। এর থেকে সি কত? 80/9, এবং বি থেকে সি কত? 40। এখন আমাদের হয়ে গেছে। সি উঠে যাবে। এখন কি করব আমরা? 60 প্যারালাল 89 প্লাস 40, যা আসবে আমাদের তাই आंसर। আচ্ছা, আমরা কিন্তু এই ক্যালকুলেশন করে আর দেখবো না, হ্যাঁ, হিসাব করাটা আপনাদের ব্যাপার। আমাদের মেইন কাজ হবে, দেখেন আমি যদি একটু রূপ করতে বলি, 2 + 3 × 4 ভাগ 6 - 7 × 5, এই সরল রেজাল্ট আপনাদের বের করা। আমার কাছে হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করায় দেওয়া। ক্যালকুলেশনটা আপনাদের ব্যাপার, এবং ক্যালকুলেশনের কিছু টেকনিক আমি দেখাই দিয়েছি, সামনে আরো দেখাবো যখন আসবে। কিন্তু এই যে এই কাজগুলো যদি আমরা করতে চাই, সরল অঙ্কের কাজটা, তাহলে আমাদের অনেক সময় লাগবে। যেখানে আমাদের ধরা হয়েছে 50 থেকে 52টা ক্লাস, 48 থেকে 52টা, সেখানে আমাদের দেখা 70টা ক্লাসে হবে না। ক্যালকুলেশন যার যেভাবে সুবিধা হয় করবেন, আমি টেকনিক দেখাই দিচ্ছি, ইজি টেকনিক। আচ্ছা, 9 9 10 অলমোস্ট সেম, এটা 20। হ্যাঁ, কোশ্চেনে খেয়াল রাখবেন এটা 20 নট 2। 9 10 11, দুটার মধ্যে একটা করব, কোনটা আপনাদের চয়েস? 9 10, এটা এটা অথবা এটা, এনিওয়ান, যে কোনো একটা করে দিব। 9টা করে দুইটাই তো সেম। দুইটা সেম তো? সেম না, একটু পার্থক্য আছে, কনসেপ্টটা সেম,
এই জন্য একটা করে দিব, একটা হোমওয়ার্ক দিব। আচ্ছা আমি 9 করে দিচ্ছি। আপনারা সামনের ক্লাসে না পারলে অবশ্যই বলবেন। তবে আমি আরেকটা কথা বলবো, যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিচ্ছি এইগুলাতে চেষ্টা করবেন ক্লাসে 1 ঘন্টা আগেই গ্রুপে একটা মেসেজ দিয়ে দিতে যে ম্যাথে প্রবলেম, স্পেসিফিক নাম্বার, কত নাম্বার ম্যাথ প্রবলেম ম্যাথ এইভাবে লিখে দিবেন। প্রবলেম ম্যাথ সাপোজ 9 এর প্রবলেম 9, তারপর 15, যার যে প্রবলেম লিখে দিবেন। যদি দেখি একটা অঙ্কে শুধুমাত্র একজনেরই সমস্যা, আচ্ছা হাউ টু সাবমিট হোমওয়ার্কটা আপনারা নিজে করবেন, আনসার না মিললে তারপর বলবেন যেটা মিলে নাই। একটা অঙ্কে একজনের সমস্যা, তাহলে আমি আধা ঘন্টা আগে চলে আসবো ক্লাসের জন্য, ক্লাসের আগে সলভ করে নিব। আর যদি দেখি না বেশি মানুষের সমস্যা, মিনিমাম 3 জনের, ওই ক্লাসটা আমরা ম্যাথটা পুরো ক্লাসে ডিসকাস করবো, মানে ক্লাসের মাঝেই। আর যদি একজনের সমস্যা থাকে শুধুমাত্র, তাহলে ফার্স্টে অথবা লাস্টে ডিসকাশন করব। হোমওয়ার্ক গুলো আপনাদের নিজেরাই করতে হবে, আনসার না মিললে বলতে হবে যেটা হয়নি। আচ্ছা 9 যদি করতে চাই, আচ্ছা আমি 10 করে দিচ্ছি। 9 এর থেকে 10টা একটু কঠিন হতে পারে আমার মনে হচ্ছে। 9 হোমওয়ার্ক, এটা 20 নট 2, একটু ওভাররাইটিং করা আছে, সেটা দেখে নেবেন। এ বি, এটা এ, এটা এ, এটা সি হলে এটাও সি। দেখেন তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম? না। আচ্ছা এখন যদি আমরা প্যারালাল খুঁজতে চাই, এ থেকে সি, সি তো হবে না, মাঝে 5 আছে না? ও সরি, আসলে হ্যাঁ আমি খেয়াল করি নাই, সরি আমি একটু অন্য কিছু ভাবতেছিলাম, ভাবতে ভুলে গেছি। একদম মেসেজ পাঠালো, মেসেজ দেখতে গিয়ে এইদিকে খেয়াল নাই। আচ্ছা আপনার মেসেজ গুলো একটু পরে দিবেন, ক্লাসের মাঝে না, লাস্টে। যার সাথে কোয়েশ্চেন আছে, হ্যাঁ মেসেজ পড়তে গেলে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে না বারবার। তাহলে ওটা ডি দেন। এটা ডি, এটা ডি হবে। এখন দেখি প্যারালাল খুঁজতে গেলে এ থেকে সি, এ থেকে সি, এ থেকে সি 40 প্যারালাল 20, by 3। আচ্ছা এখন যদি আমি আবার ড্র করতে চাই, দেখেন আরেকটা কথা, এ থেকে সি, সি থেকে ডি কত? কয়েলটা কই রাখছ রে? কোনটা? সি থেকে ডি, জি স্যার 5। সি থেকে ডি এই যে 5, এটা। এখন দেখেন কমন পয়েন্ট কে আছে এখানে? কমন পয়েন্ট আছে আমাদের সি। আমরা যদি এখানে এ বসাই, এ থেকে সি হবে একটা, কারণ সি কমন পয়েন্ট মাঝে। জি স্যার, এরপরে সি থেকে তারপর আবার ডি, সি থেকে ডি, তা হচ্ছে 5। ডি থেকে ডি। আচ্ছা বাকি আছে কি কি? এই 50 এবং এই 20। 50 কার কার মাঝে? এ থেকে ডি, এই যে এ থেকে ডি 50, 20 আছে বি থেকে ডি, থেকে ডি এর মাঝে। আমাদের হয়ে যাবে। এখন আপনারা আশা করি পারবেন। সি উঠে যাবে, এখন হবে 5 সিরিজ 40 by 3, তার সাথে 50 প্যারালাল, তার সাথে 20 সিরিজ। আমি তাও লিখে দিচ্ছি 40 by 3 series 5 parallel 50 series 2। একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে তখন বোঝা যাবে এর সাথে প্যারালাল হয়ে গেছে, 5 এর সাথে। এই যে এইভাবে লেখা যাবে না, 40 by 3 plus 5 parallel 50, এইভাবে লেখা যাবে না। হ্যাঁ ব্র্যাকেট দিতে হবে, এই দুটো যোগ করে তারপর প্যারালাল। আচ্ছা আমরা পরে অঙ্কে মুভ করতে পারি। 9 নাম্বারটা হোমওয়ার্ক।
করবেন। এটা আমি যতদূর বুঝতেছি অনেকের মিলবে না। আচ্ছা 10 করতে গেলে 10 তো করলাম 11 খুবই সহজ, এক লাইনে হয়ে যাবে। এটা এ, এটা বি, এটাও এ, এটাও এ, একই সাথে এটাও এ, এটা বি, এটাও বি। দেখেন এই 10 উপরের 10, এই 10 কার কার মাঝে পড়ছে? শর্টের মাঝে, এ থেকে, তাই না? তার মানে এই 10 আমাদের বাদ। এবং দেখি এই 10 কোথায়? এ থেকে বি, এই 10 এ থেকে বি, এই 10 এ থেকে বি, আমাদের এ থেকে বি চাইছিল। আর এ বি ইকুয়াল টু তিনটা প্যারাল করলে 1/3, 3.33। এটা आंसर। পরীক্ষা যাচ্ছে এটুকু লিখলেই হবে, আর কিছু লাগবে না। ওইটা সারা কি দিয়ে খুব উদার, বেশি লিখলে বেশি নাম্বার দিবে তা না, যত শর্টে লিখবেন ততই ভালো। সমস্যা হয় পিএসসি এক্সাম দিতে গেলে, কি যদি পিএসসি তে এক্সাম দেন, হ্যাঁ, তাদের জন্য একটু কথা আছে, ওইখানে জায়গা থাকে অনেক অনেক, যদি পারেন ওইখানে ক্যালকুলেশনটা দেখায় দিয়েন। পিএসসি পরীক্ষাতে একটু ঝামেলা, আমি শুনছি করে, আমি সাধারণত পিএসসি পরীক্ষা দেই না। পিএসসি পরীক্ষা মাঝে মাঝে আবার সায়েন্টিফিক ক্যালকুলেটর দেয় না, এটা একটু প্রবলেম হয়ে যায়। সাড়ে 48 আমি চলে 14। এটা যদি করতে যাই এ বি, এটাও বি, এটাও বি, এটা এ, এটা এ এবং এইটা এ, আর কোথাও কি শর্ট আছে না? আর কোথাও শর্ট নেই, এটা সি। দেখেন পয়েন্টিং করলাম, বুঝতে পারছেন কিনা? জি। আচ্ছা, একটা পয়েন্টিং হবে তো মাথায় 3 এর নিচে, ওটা সি, এটা সি সি তাই দিলাম না, কিন্তু ব্রাঞ্চ যেহেতু বের হয় নাই এজন্য দেই নাই। এখন দেখেন আমি তো একটা সিরিজ দেখে ফেলছি আমি, 5-3 এ এ আর সি 5-3 5-3 সিরিজ, 5-3 সিরিজ করলে হচ্ছে 8, তার মানে আমরা এইটাকে 8 লিখে দেই, বুঝতে হবে। এই মুসামসা করাটা একটু ঝামেলার কাজ। আচ্ছা এখন প্যারালাল সিরিজ মনে হচ্ছে নাই, প্যারালাল খুঁজতে চাই। প্যারালাল খুঁজতে গেলে 8 প্যারালাল হবে এবার নাকি? এ থেকে বি, এ থেকে বি যেহেতু টাইমিং ওটা আমরা সবাই লাস্টে করি, বাকিগুলা খুঁজি। এ থেকে সি বার, বি থেকে সি, দেখেন 8 প্যারালাল কি হবে? হ্যালো 4। হ্যালো, কেউ কি কথা বলতেছেন? জি স্যার, এটা একটু আরেকবার দেখান, এটা বুঝিনি। আচ্ছা ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ এটা ক্লিয়ার। এখানে ছিল 3, 5 আর 3 কি সিরিজ না? জি, কারণ এই যে এখানে তো ডিসকানেক্টেড বলা আছে, ওই যে উঁচা করে দেওয়া, এই যে এখানে তো এরকম করা, তার মানে কি ডিসকানেক্টেড। ডিসকানেক্টেড যদি থাকে তাহলে 5 আর 3 আমরা সিরিজ লিখতে পারি। সিরিজ যদি হয় 5 আর 3 দুইটাকে না লিখে আমরা একটা লিখে দিব, একটাকে লিখবো ডাইরেক্ট 8, 5 এবং 3 সিরিজ করে দিব, এটা 8। ওকে, এখন দেখেন এই 8 কার কার মাঝে আছে? এ আর সি।
এই 8 কার কার মাঝে আছে? এটাও আছে এ থেকে সি, এ থেকে সি, এটাও এ মানে থেকে দুটো সি। প্যারালাল। তার মানে এই দুটা ফোর প্যারালাল। 4 হবে। 8 প্যারালাল 8 করলে হচ্ছে আমাদের 4। আমাদের মুছে যাচ্ছে কোনটা? এটা মুছে যাচ্ছে, এটাও মুছে যাচ্ছে। এটা কার কার মাঝে ছিল? এ থেকে সি। দুটো লাইন না দিয়ে আমরা একটা লাইন দিব। এটাকে মুছে দেই। এ থেকে সি আমরা বসাচ্ছি 4। এখন দেখেন সি পয়েন্টটা আমাদের প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? দেখতে পারতেছি আমরা এটা সিরিজ, এই যে 24 সিরিজ 24 মানে আমাদের এটার প্রয়োজন নাই, শুধু 24 দিব। এইখানে করে দিব 24। এখন দেখেন এই তিনটা রেজিস্ট্যান্স কার কার মাঝে আছে? এ থেকে বি এর মাঝে সবাই আছে এ থেকে বি এর মাঝখানে, এবং চাইছে আমাদের আর এ বি তিনটা প্যারালাল করে দেব। 8 প্যারালাল 12 প্যারালাল 24 তিনটা প্যারালাল 4 শেষ আমাদের এই ম্যাথ। আনসার 4। আচ্ছা, আনসার যা আসবে তাই প্যারালাল করলে, হ্যাঁ 4 মনে হয় আসবে, আমি নট শিওর। আচ্ছা, 13 নাম্বারটা, দুটার মধ্যে একটা হোমওয়ার্ক দিব, আপনাদের ইচ্ছা কোনটা? 14 নম্বর 14 নাম্বার হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে আমি 13 করে দিব। দেখি আর কেউ কিছু বলেন। সংখ্যাগরিষ্ঠতা নিব। 14 নাম্বার একজনের উপর পড়ছে। ঠিক আছে স্যার, 14 নাম্বার ওটাই দেন। 14 নাম্বার হোমওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, ওকে। 13 নাম্বারটা আমি কই দিচ্ছি। হোমওয়ার্ক হয়েছে কিনা আমি হয়তো একবার জিজ্ঞাসা করব বা করব না, এটা পুরোপুরি আপনাদের দায়িত্ব। হোমওয়ার্ক না হইলে জানানো, হইলে জানাইলে ভালো, না জানাইলে সমস্যা নাই। না হলে আপনাদের দায়িত্ব যে হোমওয়ার্কটা হয়েছে না হয়নি আমি করে নিব, সলিউশনটা করে নিব। স্যার আনসার তো মিলানোর সুযোগ নাই হোমওয়ার্কের। আনসার দেওয়া আছে তো প্রতিটা অঙ্কের নিচে। আপনাদেরকে দেখবেন আমি যে ড্রাইভটা শেয়ার করছি গুগল ড্রাইভ, ওইখানে একটা ফোল্ডার আছে সার্কিট নামে, তার ভিতরে দুইটা ফোল্ডার, একটা পিডিএফ একটা ভিডিও। পিডিএফ এ ফাইলটা পাবেন, তার নিচে আনসারগুলো দেওয়া আছে ডান পাশে বা বাম পাশে প্রতিটা অঙ্কের নিচে। দিয়ে দেখেন আমি 14 নাম্বারটা পেয়েছি, দেখেন এখানে আনসার দেওয়া আছে। 15 নাম্বারটা প্রত্যেকটাই দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন? জি জি স্যার, সবগুলো আনসার দেওয়া আছে, এবং এই শীটের আনসারগুলা ভেরিফাইড, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই শীটটা বেশ কয়েকবার কোচিং এ করানো হয়েছে, দু একটা ভুল ছিল, ওই কারেকশন করে দেওয়া হয়েছে। আচ্ছা, যদি আমরা এটা করতে চাই, এ বি এ, এটা হইলে এটা এ, এটা বি, এটাও বি, এটা এ। এখন দেখি কোন সিরিজ নাই, প্যারালাল আছে কিনা। তার আগে দেখতেছি আমি এটা এ এবং এর মাঝে বাদ, বুঝতে পারছেন এটা? জি জি স্যার জি এটা এই 4 কার মাঝে? এ এবং বি। এই 4 এ এবং বি, এ বি, এটাও এ বি, তার মানে সবগুলো প্যারালাল। জি 4 প্যারালাল, 6 প্যারালাল, 3 প্যারালাল 4, 1 হবে, কারণ এই দুটো করলে 1, এই দুটো 2, এই দুটো 2, মানে 1 হবে। হিসাব করলে দেখবেন 1 আসছে। ওয়াও, উঠে ডাইরেকশন। এটা আবার একটু বলেন তো ভাই। আচ্ছা, এটা এ, এটা এ, এটা এ, মানে এটা এ, সরি নিচেরটা এক দিলাম কেন? নিচেরটা বি হবে স্যার। বি, এটা বি, এটা বি, মানে এটাও বি, এখানেই বি, এটা এ, মানে এইখানে এ, তাই তো? এই 10 আছে এ এবং এর মাঝে, শর্ট পাতের মাঝে, এটা বাদ। তারপর দেখেন এই 4
এ আর বির মাঝে, এই 6 এ আর বির মাঝে, এই 3 এ আর বির মাঝে, এই 4 এ আর বির মাঝে, আমার সবাই প্যারালাল। এখানে যদি সংখ্যাগুলো নির্দিষ্ট করে দেওয়া না থাকতো ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার, হ্যাঁ এখানে যদি এ বি গুলা নির্দিষ্ট করে দেওয়া থাকতো স্যার, কি যে যদি না থাকতো মানে এর এবং এর 10টা কাটা গেছে স্যার, ওই 10টা তখন বলি কিরকম হতো? কোশ্চেনে স্যার আপনাকে কনফিউজ করার জন্য স্যার এরকম দিতে পারে, দেয় এরকম। তখন তো স্যার সি আর সি। ঠিক আছে, আমরা ফয়সালা করে নিলে তো হলো নাকি? সি নিব না তো, আমরা সি কেন নিব? শর্ট পাথ আমরা দেখতেছি, এটাকে আমরা এ জি। বানায় দিব। সি রাখাটা একটা বোকামি হবে। স্যার আপনাকে কনফিউজ করার জন্য দিচ্ছে, এটা বি, এটাও বি, এটা শর্ট, এটা এ। ঠিক আছে, আচ্ছা জি ওকে। জি বস। 14 নম্বর হোমওয়ার্ক। আজকে আমরা প্রথম ক্লাস, খুব বেশি প্রেশার নিব না, 15 নম্বরটা আজকে করবো না, তো এটা করার জন্য একটু প্রিপারেশন নিয়ে রাখবো। এখানে ওয়াই ডেল্টা চলে আসবে, ওয়াই ডেল্টা বোঝা কিছু বুদ্ধি আছে। যদি কোনো অঙ্কে সিরিজ প্যারালাল কিচ্ছু না হয় এবং ধরলেন একবার সিরিজ করা হলো, তারপরে প্যারালাল হচ্ছে না, অবশ্যই ওয়াই অথবা ডেল্টা কিছু না কিছু একটা আছে, সে থাকতে বাধ্য, এছাড়া অন্য কোনো অপশন নাই, মাস্ট বি, থাকবেই। ওয়াই নাকি ডেল্টা এটা আমরা চিনবো, দেখি কিভাবে চেনা যায়। আচ্ছা, আমাদের ক্লাস হবে মোটামুটি 1.5 ঘন্টা, এর থেকে কম মনে হয় খুব বেশি একটা হবে না, যদি আমার খুব একটা সমস্যা না থাকে, একদম মেজর কোনো কিছু সমস্যা না হলে 1.5 ঘন্টা ক্লাস হবে। 1.5 ঘন্টা ক্লাস করে একটু ধৈর্যের ব্যাপার, 1 ঘন্টা পরে ম্যাথ করতে আর ভালো লাগবে না, ভালো না লাগলে একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ আমাদের পড়াশোনাটা খুব সহজ কাজ না, আরামের বিষয় না, কষ্টের কাজ বলা যায় একমত। হ্যাঁ, কষ্ট করতেই হবে। আর যদি আপনারা বলেন 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট ক্লাস করে আর আজকে ভালো লাগতেছে না, ভালো না লাগলেও করতে হবে, একটু পরিশ্রম করা লাগবেই, তাহলে কিন্তু আমাদের কোর্স ডিউরেশন বেড়ে যাবে, লম্বা হইতেই থাকবে হইতে থাকবে। আমরা এটাতে ফিক্সড থাকবো, মিনিমাম 1.5 ঘন্টা করব, লাগলে যদি দেখি একটা টপিক শেষ হচ্ছে না, ডিসকাশন বাকি আছে, তাহলে কিছুক্ষণ আর বাড়তি করব। এটা আপনাদের জন্য বোনাস হবে, আমি যদি টাইমটা বাড়তে দিতে পারি, প্রবলেম হবে আমার টাইম যাচ্ছে বেশি। হ্যাঁ এটাকে আপনাদের বোনাস পয়েন্ট হিসেবে নিতে হবে, পজিটিভ পয়েন্ট, নট নেগেটিভ, যে আমি টাইম বেশি দিচ্ছি। আর যদি আপনারা ফাঁকি দিতে চান, দেখা যাবে একসময় আমিও ফাঁকি দেওয়া শুরু করবো, অঙ্ক কম করাবো, ডিসকাশন কম করবো। হ্যাঁ, এরকম স্যার, হ্যাঁ স্যার বলেন। বলতেছি এখন তো লকডাউন চলতেছে, কোর্স ডিউরেশন তো 4 মান্থ, একটু কমাই নিয়ে আসা যায় না, 15-20 দিন এরকম? তাহলে তো আমাদের সপ্তাহে 4 দিন করে ক্লাস করতে হবে, অনেকে আবার জব করে, তার জন্য 4 দিন ক্লাস করে স্টাডি করা টাফ হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আমাদের আরো 2টা না ব্যাচ 3 চলতেছে। দিনে ঠিক আছে ভাই, 3 দিনই ঠিক আছে। আমাদের আরো 4 দিন 2টা হলে বেশি হয়ে যায়। ওই 2টা ব্যাচ ফুললি হলে প্রেসার পড়ে যাবে। না, আমি কি বলি, আমাদের আরো 2টা ব্যাচ চলে, ব্যাচ 1 এবং ব্যাচ 2। ওই 2টা ব্যাচে সবাই চাকরিজীবী, জব হোল্ডার, ওদের জন্য ক্লাস থাকা হয়েছে সপ্তাহে 2 দিন করে, মানে ওদের 6 মাসের কোর্স। এইখানে জি স্যার, বুঝতে পারছি। জব হোল্ডার আছে, এজন্য 4 দিন পাওয়া যাবে না ইচ্ছা করলেও। জি আমরা চলে যাব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন, ওয়াই ডেল্টা কনভার্সন। আজকে শুধু ফর্মুলা গুলো দেখবো, অবশ্যই জিনিসটা দেখে রাখতে হবে সামনের ক্লাসের জন্য, খুবই ইম্পর্টেন্ট। এই ডিসকাশন দিয়ে আমরা আজকে আমাদের লেকচার শেষ করব। তারপর কারো গ্রুপটা কোশ্চেন ছিল মেসেঞ্জারে দিছি, সরি এই চ্যাট বক্সে লেখছেন, আনসার দিব, বা অন্য কোনো কোশ্চেন থাকলে আমরা আনসার দিব। এই কানেকশনটা ওয়াই, এটাই ওয়াই, একই কথা। এই যে এই দুইটা, এটা ডেল, এটাও ডেল, এটাও ডেল। ওয়াই, ওয়াই মানে টি। ভাইয়া স্ক্রিনটা একটু ছোট করেন। দেখা যাচ্ছে না? না, একটা দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে না। তাই কি? না ভাই, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো। ঠিক আছে, আপনার কোনো সমস্যা দেখেন নাই। আশেপাশে সরে গেছে আপনার ডিসপ্লেটা। এমনি কোনো সমস্যা নাই, দেখা যাচ্ছে ক্লিয়ারই। এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, ওয়াই এটা ডেল, ওয়াই কে বলা হয় টি কানেকশন, ডেল কে বলা হয় পাই কানেকশন। ওয়াই এ থাকবে আমাদের
4টা পয়েন্ট থাকবে। এখানে যত সিম্পলি দেখা যাচ্ছে কানেকশনটা এরকম বা এরকম, এত সিম্পলি আমাদের নাও দেখা যেতে পারে। আমরা চিনবো আমাদের ক্লু হলো ওয়াই থাকবে 4টা পয়েন্ট, ডেলে থাকবে 3টা পয়েন্ট, ঘোরা থাকতে পারে, তখন পয়েন্ট থেকে বুঝবো ওয়াই নাকি ডেল। এখন আমরা দেখি, দেখেন 4টা পয়েন্ট কি কি, এটা এ, এটা বি, এটা সি, এটাও সি। এটাকে আমরা নাম দিব, মাঝখানেটাকে আমি লাল করে দিচ্ছি নিউট্রাল, মানে যে কমন পয়েন্ট সেটাকে বলতেছি নিউট্রাল। কমন পয়েন্ট বললাম কেন, দেখেন এর সাথে এ কানেকশন, বি কানেকশন, সি কানেকশন, সবার সাথে কানেকশন আছে, এটাকে আমরা নিউট্রাল নাম দিব। এবং আমাদের ডেল কানেকশনে শুধুমাত্র এ বি সি, কোনো নিউট্রাল নেই। দেখেন এ বি সি, এ বি সি, এটা নিউট্রাল, এ বি সি। এখন কথা হলো আমাদের এটা যে কথা, এইটা একই কথা, পার্থক্য হলো এখানে R1 ছিল, এখানে RC হয়েছে। একটা থেকে একটা কনভার্ট করলে বিষয়টা এরকম, আমাদের ছিল সাপোজ এটা 2, এটা 6, এটা 2, এটা যে কথা এটা একই কথা না, 6 2 3 গুলো ইকুইভ্যালেন্ট। এর ইকুইভ্যালেন্ট সার্কিট এটা পুরোটা, এই যে এর ইকুইভ্যালেন্ট এটা, কিন্তু মানগুলো একটু পার্থক্য হবে। যেরকম যদি বলি মাত্র যেটা বললাম 6 2, তখন একটা দিয়ে লিখছি মান আর 6 2 থাকে না, 8 হয়ে গেছে। যোগ করে এখানেও যোগ বিয়োগ গুণ ভাগ হবে, ডাইরেক্ট যোগ হবে না, সিরিজ না, যেহেতু কিছু একটা হবে। কনভার্সনের রুলসটা আমরা দেখব, এই সার্কিট থেকে এটাকে আমরা কনভার্ট করব ইকুয়াল দিয়ে। কনভার্সনের একটা রুলস আছে। প্রথমে আমরা দেখব ওয়াই। ওয়াই যদি আমরা দেখি, ওয়াই এর নাম দেওয়া হয় 1 2 3 দ্বারা। কেউ যদি বলে না আমি 1 2 3 দিব না, আপনি যদি 1 2 3 না দেন তাহলে আপনার জন্য ফর্মুলা চেঞ্জ করতে হবে। ওই বিজ্ঞানীরা ফর্মুলা বানাইছে কনভার্সনের জন্য। আপনি যদি ফর্মুলা নতুন করে শিখতে পারেন, নিজের মতো বানায়, তাহলে সমস্যা নেই, ইচ্ছা নাম দিতে পারেন। তবে 1 2 3 যে কোনো একটা আমরা যদি দেখেন, যখন আমরা ওয়াই থেকে ডেলে কনভার্ট করব, তখন আমরা 1 2 3 নামগুলা ইচ্ছা মতো দিব, মানে যেটা আমাদের দেওয়া থাকবে সেটার নামটা আমরা ইচ্ছা মতো দিব, মন মতো, কোনো লিমিটেশন নাই, ইচ্ছা মতো দিতে পারি। ইচ্ছা মতো যে কোনোটাকে 1 2 3 ধরতে পারি। কিন্তু যখন ডেলে কনভার্সনে আসবো, এই যে খেয়াল করবেন ভালো করে, 1 সাউন্ড হচ্ছে, একটু যখন আশেপাশে কথা বলবেন মাইক্রোফোনটা মিউট করে নেবেন। 1 এর বিপরীতটা হবে আর এ, খেয়াল রাখতে হবে। 2 তার অপোজিট কোথায়, এইখানে। আচ্ছা আমি অন্য কালার দিয়ে ইন্ডিকেট করে দিই। এই যে 2, 2 এর অপোজিটটা হবে আর বি, বাকিটা হবে আর সি। ওয়াই কানেকশনে আমরা নাম দিব 1 2 3, ডেল কানেকশনে দিব এ বি সি। যদি আমরা ওয়াই থেকে ডেলে কনভার্ট করি, যে কোনো একটাকে ইচ্ছা মতো নাম দিতে পারবো যে কোনো পজিশনে, কিন্তু অপর মডেলের নামটা হবে করেসপন্ডিংলি তার অনুযায়ী। আমি বিষয়টা আবার রিপিট করতেছি, একটু অন্যভাবে রিপিট করবো। এখন সাপোজ আমরা এটাকে নাম দিলাম, কারো সমস্যা থাকলে এবার ক্লিয়ার করতে হবে। এটাকে দিলাম 1, এটাকে 2, এটাকে 3। লেখা কি বোঝা যাচ্ছে? একটু ছোট হয়ে গেছে বেশি। 1 2 3 ক্লিয়ার আছে। এখন আমাদের এইটা হবে এ, কারণ এই যে 1 এর বিপরীতটা এই পাশেরটা, এটা ছিল 2, এইটা হবে বি, বাকিটা সি। আমি যদি আরো এক ভাবে বলি, এটাকে নাম দিলাম 1, এটাকে 2, এটাকে 3। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি দিছি, ইচ্ছা মতো মনে মাঝারি মিশাই দিছি। তখন R2 এটা, তার মানে এটা আর বি, এটা R3 মানে এটা আর সি, এটা আর এ। খেয়াল রাখতে হবে নামগুলোর বিষয়ে। ডেলের প্রথমটা কি আপনি ইচ্ছা মতো ধরলেন, মানে ওয়াই এর মতোই আমি বলতেছি আবারও, এইটাকে আমরা এটাকে ইচ্ছা মতো নিব 1 2 3। জি স্যার।
এটা ইচ্ছা মতো নিয়ে দেখবো এখানে ছিল R1, তাহলে আর এ কোথায় হবে? তা উল্টা পাশে, এটা আর এ। এখানে ছিল R2, RB কোথায় হবে? তার উল্টা পাশে, এটা RB, বাকিটা RC। নামকরণ গুলো নির্দিষ্ট কেন? আচ্ছা, অপোজিট সাইড একজন বুঝতে পারতেছে না। ডেলেটটা বোঝাইছে হয়তো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে ছবিটা একটু আমাদের, আচ্ছা আমি নিজে দুটো ছবি মুছে দিলাম, একই তো। দেখেন এটা ওয়াই, এটাকে যখন আমি ডেল করব, ভিন্ন কালার ইউজ করতেছি, ডেল করলে কি হবে? কানেকশনটা এরকম হবে, তাই না? আচ্ছা এটা আমি উপর দিয়ে দিই, এখানে দিলে গ্যাঞ্জাম হচ্ছে। এইটুকু ক্লিয়ার? এটা বুঝতে পারছেন প্রিন্স আহমেদ? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এটা বুঝতে পারলে তারপর আমরা দেখি, এটা ছিল 1, 1 এর অপোজিট মানে কোনটা আসতেছে? এটা আমি লাল কালারে লিখতেছি, এই যে এইটা দেখেন, ওই যে 1 এর উল্টা পাশে আর এ 2, এইটা 2 এর অপোজিট কোনটা? এইটা RB, বাকিটা আমাদের RC, বাকি কোনটা? এইটা। এবার ক্লিয়ার? ওকে জি স্যার। হ্যাঁ মেসেজ দিলেন, খুশি হলাম, ক্লিয়ার হয়েছেন। এখন আমরা এই নামগুলো নির্দিষ্ট কেন রাখলাম, এর জন্য আমরা একটা ফর্মুলা মুখস্থ করব। ফর্মুলাটা একটু কঠিন আছে, আমি একটা ট্রিক্স দেখাই দিই। ফর্মুলাটা মুখস্থ থাকতে হবে, সাথে নামকরণ গুলা কোথায় কোনটা। যদি নামকরণ গুলা উল্টান, এই ফর্মুলা গুলা ঠিক থাকবে না, উল্টা পাল্টা হয়ে যাবে। আচ্ছা আমাদের আগে বলতে হবে আমরা ওয়াই এ কি দেই, এবিসি দেই নাকি ওয়াই যদি দেই, ওয়াই এ দেই 1 2 3, ডেল এ দেই এ বি সি। তার মানে এই ভ্যালুগুলো কি? ডেল। জি। তার মানে আমাদের ওয়াই দেয়া ছিল, ডেল বের করছি। এই যে দেখেন এগুলো কি ওয়াই এর ভ্যালু না? R1 R2 R2 R3 R3 R1। জি। তার মানে আমরা ওয়াই থেকে ডেল বের করছি। ফর্মুলাটা হলো, যখন আমরা ওয়াই থেকে ডেল করব, আর এ R1 R2 R2 R3 R3 R1, নিচে R1। যদি আর এ বের করতে চাই R1 দিয়ে ভাগ, এটা একটা ট্রিক্স মনে রাখার। যদি আমি আবারও বলি, দেখেন যখন আমি R2 বের করতে যাব, RB চেঞ্জ কোথায় হচ্ছে? RB বের করতে গেলে এখানে R2 এটা সেম। যদি আমি RC বের করতে চাই, এখানে R3। এটা মনে রাখা একটা ট্রিক্স। শুধুমাত্র নিচে এখানে যদি সি করি, এখানে 3 দিয়ে ভাগ করব। যদি এ করি 1 দিয়ে ভাগ করব, বি করলে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা এটা গেল। এবং তারপর যদি আমরা এটাতে যাই, মানে ওয়াই বের করব ডেল থেকে, এই ফর্মুলাটা এরকম, নিচেরটা ফিক্সড, R1 RB RC গুণ হবে, উপরে গুণ হবে। এই যে দেখেন 1 বের করছি না, 1 এর জন্য এ মিসিং, উপরে এ নাই। যখন আমরা 2 বের করব, 2 বের করব এখানে, তখন থাকবে না, বি থাকবে না, আর এ আর সি। হ্যাঁ যখন আমরা 3 বের করব, আর এ আর বি আর এ আর বি। এই ফর্মুলাগুলো মুখস্থ থাকতেই হবে। ওয়াইডেল যারা অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা দিবেন, সাব অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা দিবেন, দুজনের জন্য ইম্পর্টেন্ট। সাব অ্যাসিস্ট্যান্টের জন্য আমি কিছু অঙ্ক বাদ দিয়ে দিব, এখন পর্যন্ত বাদ দেওয়ার অঙ্ক আসেনি, সামনে আসবে। আচ্ছা এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে।
সামনের দিনে বলবো এই ফর্মুলাগুলো আপনার একটা পেজে লিখে রাখবেন, আলাদা একটা পেজে সামনে থাকবে, সামনে ভাসবে। এবং যারা জব করেন তাদের জন্য আমি বলবো অফিসে যখন যান শীটটা হার্ড কপি প্রিন্ট করে নিয়ে সামনে একটা রাখবেন, ভালো হবে যদি সুযোগ থাকে। যাদের সুযোগ আছে হার্ড কপি প্রিন্ট করে রাখবেন। আচ্ছা, আজকের মধ্যে আমাদের ক্লাসের ডিসকাশন সমাপ্ত, রেকর্ডিংও সমাপ্ত।